হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছো। আজকে হাজির হয়ে গিয়েছি তোমাদের চলমান তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার গণিত বিষয়ের একটি প্রশ্ন নিয়ে। তো শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবে। আমি চেষ্টা করব সবগুলো প্রশ্নের সমাধান দেওয়ার জন্য। আর আর প্রত্যেককে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো আমরা প্রশ্নে ফিরে যাই। তৃতীয় প্রান্তিক মূল্যায়ন 2025-এর চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের একটি নমুনার প্রশ্ন। সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান থাকবে 100। তো এক দাগে আছে একের ক দাগে আছে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। এরকম প্রশ্ন থাকবে 20টি, একটি ত্যাগ করে 20 থেকে 20 নাম্বার। সবচেয়ে ক্ষুদ্র মৌলিক সংখ্যা কোনটি? 2। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 25টি। 7 এর গুণনীয়ক কোনটি? 1। কোন সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য? 555। 1 এর চেয়ে ছোট ভগ্নাংশ কোনটি? 3/2। 1 এর সমান ভগ্নাংশ কোনটি? 7/7। 24 লঘিষ্ঠ রূপ কোনটি? 3/2। 8 কতটি 0.1 মিলে 3.2 হয়? 32টি। 9 0.25 সংখ্যাটিকে ভগ্নাংশ রূপে প্রকাশ করলে কত হবে? গ 100/25। 10 10/3 কে দশমিকে প্রকাশ করলে কত হবে? 0.3। 11 1 মিটার সমান কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার। 1 ডেসিলিটার সমান কত মিলিলিটার? 100। 13 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গের ক্ষেত্রফল কত? 100 বর্গ সেন্টিমিটার। 14 একদিনে কত সেকেন্ড? 86,400। 15 এক সপ্তাহে কত ঘন্টা? 168 ঘন্টা। 16 6কে ট্যালি চিহ্নের মাধ্যমে প্রকাশ করলে কোনটি হবে? খ এই ট্যালিকে সংখ্যায় প্রকাশ করলে কত হবে? 7। 18 120 ঘন্টায় কত দিন? 5 দিন। 19 সমদ্বিবাহু ত্রিভুজের কয়টি বাহু সমান? 2। 20 কোণ ভেদে ত্রিভুজ কত প্রকার? 3 প্রকার। 1 ক্ষয় আছে শূন্যস্থান পূরণ করে উত্তরপত্রে লিখো 10টি 10 নাম্বার। ক যে সংখ্যাগুলো এক অথবা মৌলিক সংখ্যা নয় তাদেরকে কি সংখ্যা বলে? তাদেরকে যৌগিক সংখ্যা। খ মৌলিক সংখ্যা হচ্ছে সকল সংখ্যা গঠনের মূল ভিত্তি। গ 1 এর চেয়ে ছোট ভগ্নাংশকে বলে প্রকৃত ভগ্নাংশ। ঘ যদি ভগ্নাংশের লবগুলো একই থাকে তবে যে ভগ্নাংশের হর ছোট সে ভগ্নাংশটি বড়। খালি করে হবে 2। 8 মিলিমিটার সমান কত সেন্টিমিটার? 0.8। 600 গ্রাম কত কেজি? 0.6 কেজি। 24 ঘন্টায় কয় মিনিট? 1440 মিনিট। 72 ঘন্টায় কয় দিন? 3 দিন। যে ত্রিভুজে একটি কোণ 90 ডিগ্রি তাকে সমকোণ বলে। 2 নংয়ে আছে সংক্ষেপে উত্তর লেখো যে কোনো 10টি। এরকম প্রশ্ন 10টি, একটিতে 2 করে 10 দুগুণে 20 নাম্বার। তো একে আছে গসাগু এর পূর্ণরূপ লেখো। গসাগু এর পূর্ণরূপ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। 2 মৌলিক সংখ্যা কাকে বলে? যে সংখ্যার এক ও ওই সংখ্যা ব্যতীত আর কোনো গুণনীয়ক নেই সেই সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে। যেমন 2 3 5 7। অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে? অপ্রকৃত ভগ্নাংশ 1 এর সমান বা 1 এর চেয়ে বড় ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। 3/2 এর 2টি সমতুল ভগ্নাংশ লেখো। 3/2 এর 2টি সমতুল ভগ্নাংশ হলো 6/4, 9/6। 5 20/7কে দশমিকে প্রকাশ করো।
0.35। 6. 0.55কে ভগ্নাংশে রূপান্তর করো। 100/55। 7. আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সূত্রটি লেখো। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। 80 মিনিটে কত ঘন্টা? কত মিনিট? 1 ঘন্টা 60 মিনিট। 9. 8 সংখ্যাটিকে টেলির মাধ্যমে প্রকাশ করো। 1 2 3 4 5 6 7 8। সমদ্বিবাহু ত্রিভুজের কয়টি কোণ সমান? 2টি। 11. যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি তাকে কি বলে? সমকোণী ত্রিভুজ। 12. 1 ঘন্টায় কত সেকেন্ড? 1 ঘন্টায় 3600 সেকেন্ড। সমস্যামূলক সমস্যার সমাধান করো। 11, 12 ও 13 নং প্রশ্ন সহ যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। একটিতে 5 করে 5 10 50। দেখো 11, 12 এবং 13। তো 11, 12, 13 অঙ্কগুলো কি? 11 হচ্ছে পরিমাপের অঙ্ক, 12 নম্বর হচ্ছে উপাত্তের অঙ্ক এবং 13 নম্বর হচ্ছে তোমার জ্যামিতি। তো এই 3টা অঙ্ক তোমার দিতে হবে বাধ্যতামূলক। এই 3টা দেওয়ার পর বাকি যে অঙ্কগুলি থাকবে সেগুলো থেকে যেগুলো ভালো পারো 7টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো হচ্ছে এখানে 3টি অঙ্ক আর হচ্ছে এখানে বাকি থেকে 7টি, এই 10টি অঙ্কের উত্তর করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আসলে পরীক্ষা যেহেতু চলে এসেছে, আমি আশা করি তোমরা সমাধানগুলো পারো। তারপরও আমি এগুলোর পৃষ্ঠা নাম্বার বলে দিচ্ছি, কোন অঙ্কগুলো এগুলো এবং কোনগুলো বেশি ইম্পর্টেন্ট। তো এখানে আছে লসাগু নির্ণয় করো এবং গসাগু নির্ণয় করো। এটা আছে তোমাদের বইয়ের 85 পৃষ্ঠা। হ্যাঁ, তোমাদের বইয়ের 85 পৃষ্ঠার 5 নং অঙ্কটি। 2. একটি ঘন্টার অঙ্ক, এটা তোমাদের লসাগু গসাগু অধ্যায়ের, এটা হচ্ছে পৃষ্ঠা নাম্বার 86 8 নং অঙ্কটি। তারপর 3 নং, রাসেলের কাছে 45টি আপেল ও 18টি কমলা আছে, সর্বোচ্চ কতজন শিশুর মাঝে রাসেল এগুলো ভাগ করে দিতে পারবে? এই অঙ্কটিও আছে তোমাদের পাঠ্য বইয়ের 86 পৃষ্ঠার 11 নং অঙ্কটি। তারপর আছে হিসাব করো ভগ্নাংশের যোগ এবং বিয়োগ, এগুলো আছে তোমাদের। এই অঙ্কটি আছে 101 পৃষ্ঠার 4-এর 1 এবং এই অঙ্কটি আছে 101 পৃষ্ঠার 4-এর 4 নাম্বার অঙ্কটি। 5. এটা ভগ্নাংশের অঙ্ক, যে সবুজের বাড়ি বিদ্যালয় থেকে এত কিলোমিটার পশ্চিমে, মিতুর বাড়ি এত কিলোমিটার পূর্বে, তো সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব কত কিলোমিটার? এই অঙ্কটি আছে 102 পৃষ্ঠার 6 নং অঙ্কটি। 6 নং, একজন কৃষক তার সবজি ক্ষেতের এত অংশ বেগুন, এত অংশ বাঁধাকপি, এত অংশ ফুল চাষ করেন। কৃষক তার ক্ষেতের মোট কত অংশ চাষ করেন? এটা আছে 102 পৃষ্ঠার 7 নং অঙ্কটি। 7. গৌতমের বাড়ি থেকে বিদ্যালয়ে এত কিলোমিটার পশ্চিমে, সীমার বাড়ি থেকে এত কিলোমিটার পূর্বে। এই অঙ্কটি আছে 7 নং অঙ্কটি আছে তোমাদের পাঠ্য বইয়ের 110 পৃষ্ঠার 4 নং অঙ্কটি। 8 নাম্বার, তাপমাত্রার অঙ্ক। তাপমাত্রার অঙ্কটা আছে তোমার 120 পৃষ্ঠার 6 নং অঙ্ক। সাজ্জাদ এবং সোহাগ 2 ভাই, তাদের বয়সের পার্থক্য বের করতে হবে। এই অঙ্কটি আছে তোমাদের বইয়ের 135 পৃষ্ঠার 3 নং অঙ্ক। তারপর আছে 11 নং, মাসুদা বেগম অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট, সবসময় পরীক্ষায় আসে। এই অঙ্কটি আছে তোমাদের পাঠ্য বইয়ের 137 পৃষ্ঠার 5 নং। তারপরে 11 নম্বর হচ্ছে হাসান তার পরিবারের জন্য এত কেজি গোস্ত কিনলো। এই অঙ্কটি আছে হলো 126 পৃষ্ঠার 3 নং। 12, এই উপাত্তের অঙ্কটি তোমাদের বইয়ের উদাহরণে আছে 139 পৃষ্ঠার 2 নং। আর জ্যামিতি তো তোমরা দেখে নিবে,
সমদ্বিবাহু এবং সমকোণী ত্রিভুজ। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্নগুলোর বইয়ের ভিতরে পৃষ্ঠার নাম্বার এবং অঙ্কের নাম্বার সহ দিয়ে দিয়েছি সমস্যার সমাধান করার জন্য। আশা করি সবার উপকার হবে আর সবাই ভালোভাবে পরীক্ষা দাও সেই আশায় আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।